এখন মাকে ধরেছে বলো। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ট্রাভেল ব্লগ। আবার আমরা বেরিয়ে পড়ছি, যাচ্ছি এবার বেশ অনেকটা দূরে। ঠিক আছে, এটা অনেক দিনকারই আমাদের প্ল্যান, আমাদের দুজনের প্ল্যান ছিল, বাট আমরা যাচ্ছি চারজনে, আমি, মা, বাবা আর ও, আমরা চারজন। তো মা বাবার কাছে এটা সারপ্রাইজ প্ল্যান ছিল একটা, বাট এতক্ষণে জেনে গেছে, কারণ কি এতটা দূরের ব্যাপার তো জানাতেই হবে। তো আজকেই আমাদের রাতের ফ্লাইট। কোথায় যাচ্ছি ধীরে ধীরে শেয়ার করব তোমাদের সাথে। তো আমাদের প্যাকিং অলরেডি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, লাস্ট মিনিট কিছু প্যাকিং চলছে। এখানে এই যে মা এইদিকে প্যাকিং করছে বসে, হ্যাঁ, আর এইদিকে বাবা রেডি। তো আমাদের চলছে প্যাকিং এখন, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। আমরা এবার বেরোবো এয়ারপোর্টের দিকে। ক্যাব বুক করা হয়ে গেছে, যে পেছনে সবাই আমরা রেডি। তো আমরা চলে এসছে ক্যাব, এবার বেরোবো। এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে। এই যে এদিকে মা, বাবা আর ও, আমরা রেডি লাগেজ নিয়ে। আমরা ঢুকে গেছি এয়ারপোর্টের ভেতরে। তো খালি খালি এখন, এত রাত। আর আমাদের লাগেজ হচ্ছে একটা বড় ট্রলি, একটা ছোট, আর ব্যাস এটাই মেন, মানে চেক ইন লাগেজে যাবে। তো ওইগুলোকে আগে চেক ইন করাবো, তারপরে বাকি কাজ হবে। তো আমাদের লাগেজ চেক ইন হয়ে গেছে, আর এই যে বোর্ডিং পাসও পেয়ে গেছি। তো আমরা যাচ্ছি এখন কলকাতা টু ফুকেট। ওকে, সো এটা অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং চলছে। মা বাবার কাছে এটা পুরোপুরি একটা সারপ্রাইজ ট্রিপ ছিল, বাট এখন ওরা, মানে এখন না, 2-3 দিন আগে থেকেই জানে, যখন থেকে প্যাকিং স্টার্ট করেছি। তো চলো, খুব এক্সাইটেড। ঠিক আছে, লাস্ট গেছিলাম আমরা, ফরেন ট্রিপ হয়েছিল আমাদের, মালদ্বীপস, তারপরে আবার থাইল্যান্ড, ফুল ফ্যামিলি সবাই মিলে। তো আমাদের সব কিছু হয়ে গেছে, লাগেজ চেক ইন, সিকিউরিটি চেক ইন, বোর্ডিং পাসও পেয়ে গেছি। এবার জোন 2-তে আছে আমাদের, তো জোন 2-তে গিয়ে বসবো এখন। এখন মাকে ধরেছে বলো। হ্যাঁ, সিকিউরিটি চেকিংয়ে মাকে ধরেছিল। ঠিক আছে, মাকে আমরা অনেকবার করে বলেছিলাম এরকম টাইপের জিনিস, মানে ওই পাউডার টাইপের জিনিস কিছু ব্যাগে না রাখতে, তো ভুল করে রেখে নিয়েছিল, তো ওই জন্য ধরেছিল। তো ছোটোখাটো পাউডার ছিল, ওটা গেল, ঠিক আছে, প্রবলেম নেই। প্রবলেম আছে, পাউডারটা চলে গেল আমার। ওখানে অত গরমে গিয়ে যাচ্ছে, ওই জন্য একটু পাউডার নিয়ে যাচ্ছিল বেচারা, কিন্তু চলে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওখানে গিয়ে কিনে নেওয়া যাবে। গলা পুরো ধরে আছে আমার। তো এখন ওয়েট করবো, এখন অনেক দেরি, জানি না। আর আমার আবার সেই খিদে পাওয়া স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, গান্ডে পিন্ডে গিলে এসেছিলাম, ভালো করে ভাত চুষে এসেছিলাম, কিন্তু আমার জানি না কেন মানে এলেই এয়ারপোর্টে আমার খিদে পেয়ে যায়। আমাদের বোর্ডিং স্টার্ট হবে 2:45 বা 25 এরকম কিছু। এখন হাতে অনেক টাইম, এখন বাজে আমার ঘড়িটা চলছে।
গেটটা যেখানে তাড়াতাড়ি ছিল না 12:51 বাজছে এখন। তো খিদে পেয়ে গেছিলো অ্যাজ ইউজুয়াল, তাই গিয়ে একটু চিপস কিনে আনলাম। মানে রয়েছে ব্যাগে আরও বিস্কিট রয়েছে, বাট এখন এখান থেকে আপাতত চিপস কিনে আনলাম। আর আর এই স্নিকার দাও, চিপস, এই চিপস আর স্নিকার্স থাকছে এখন তো সামনে। শেষের দিকে খাও খাও, তুমি খাও, তুমি খাও পরে। আর পরে থাকবে না, শেষের দিকে। তো আমাদের বোটিং ডান, আমরা এখন যাচ্ছি ফ্লাইটের দিকে। ভেরি মাচ এক্সাইটেড। আমাদের সিট নাম্বার হচ্ছে 25, এ বি আর ই এফ, এইটা 25। তোমরা ডান দিকে বসিও, তোমরা এইদিকে বসাতে পারো, ই এফ, আর আমরা এই সাইডে। তো আমাদের বোর্ডিং হয়ে গেছে অলরেডি, এখন বসে আছে। এখন বাজে, আমাকে এটা খুলে দাও, বন্ধ হয়ে যায়। 2:48 বাজছে। তো 3:25 না টাইম, 3:25। এখনো অনেকটাই লেট আছে, বসে থাকবো চুপচাপ আর কি। ঘুমাবো, বসে থাকবো না, ঘুমাবো। ঘুমাবো তো টেক অফ করার পরে ঘুমাবো, বাট এক্সাইটেড ওখানে গিয়ে কীরকম ওয়েদার, কীরকম পুরো ট্রিপটা হবে, সবটা নিয়ে ভীষণ এক্সাইটেড। হোপফুলি সব কিছু ভালোই হবে। তো আজকে আমরা যাচ্ছি ফার্স্ট ফুকেট যাচ্ছি, দেন তারপরে মানে কি আইটেনারি আছে আমাদের সেগুলো ধীরে ধীরে শেয়ার করব। তো আমরা ল্যান্ড করে গেছি ফুকেটে 7:35 এরকম টাইমে। দেন ইমিগ্রেশন হয়ে গেছে, আমরা বাইরেও চলে এসেছি। আমাদের যে মানে ট্রাভেল এজেন্সির সাথে যাদের সাথে এসছি আর কি, তাদের সব কিছু অ্যারেঞ্জ করা রয়েছে। ক্যাব আসছে 5 মিনিটসে, আমরা এখন ওয়েট করছি দাঁড়িয়ে ক্যাবের জন্য। ক্যাব এলে দেন আমরা এখান থেকে যাব ফুকেটেই আজকে থাকবো। ফুকেটের যে হোটেল আমাদের বুক আছে সেখানে। কেমন লাগছে? এক্সাইটেড। মা কেমন লাগছে? আমি বুঝতেই পারছি না। বুঝতেই পারছি না কি। এখন সবে নামলাম, আনন্দ লাগছে, কিন্তু এরপরে কি হবে? বলে যে চেষ্টা করবো। স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে আস্তে আস্তে ফিল করতে পারবে পুরো ব্যাপারটা। পাচ্ছি না, চলে এলাম। হ্যাঁ, আমাদের অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল, তারপরে জানতে পারার পরে অবভিয়াসলি খুব এক্সাইটেড ছিল, বাট এখনো অবধি মানে বিশ্বাস করে উঠতে পারছি না যে ফাইনালি পৌঁছে গেছে। কেমন লাগছে এসে নিয়ে, নেমে নিয়ে? খুব সুন্দর লাগছে, নতুন জায়গা, ভালো তো লাগবেই। ভারতবর্ষের বাইরে, হ্যাঁ তাই না? এটা একটা জীবনের নতুন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা। ফাইন। এই যে আমাদের গাড়ি চলে এসছে, বিগ সাইজের একটা গাড়ি। আই থিঙ্ক এখানে আরো অনেকে থাকবে। আই ডোন্ট নো। হোটেলে চেক ইন করে গেছি,
এখন বাজে হচ্ছে কটা, 10:45। চেক ইন করেছি, রুম পাইনি এখনো। হ্যাঁ, রুম পাইনি এখনো, চেক ইন হয়ে গেছে বাট রুম পাইনি। রুম পাবো দুপুর 2 এখানে চেক ইন টাইম, মানে চেক ইন করা হয়ে গেছে বাট রুম এখন দেবে না, চেক আউট হলে তারপর রুম দেবে। এখন কটা বাজছে? 9:50 এখানে বাজে এখন। প্রচন্ড রোদ কিন্তু বেশ ক্লিয়ার স্কাই, বেশ ভালো লাগছে এটা দেখে। হাওয়া দিচ্ছে, প্রবলেম নেই কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো, ওই জন্য গরমটা অতটা লাগে। এখন একটু কিছু খাবো, খুব খিদে পেয়েছে। সেই রাতে তো খেয়ে বেরিয়েছিলাম, তারপরে একটু ওই চিপস টিপস খেয়েছি, আর তো কিছু খাওয়া হয়নি। তো এখন খাবো কিছু, তো দেখি আশেপাশে 7-Eleven বা কিছু থাকলে খাবো। তো এটা সামনেই আছে 7-Eleven, আমাদের রিসর্ট থেকে খুব একটা বেশি দূরে নয়, সামনেই। তো 7-Eleven-এ এলাম, এখানে কিছু একটা খাবো। এতদিন ধরে যেটা ব্লগে ভিডিওতে দেখেছি, যেটাতে আসার জন্য খুব এক্সাইটেড ছিলাম, এই 7-Eleven। খুব শুনতাম এটার ব্যাপারে, সব রকম সব জিনিস পাওয়া যায়, মানে এটার জন্যই আর কি মেনলি সবাই আসে এরকম টাইপের। ফাইনালি আমরাও সেখানে এখন পৌঁছে গেছি। কি খাবো দেখছি, অনেক রকম এখানে চয়েস তো অনেক রকম রয়েছে খাবারে। তো দেখছি এখান থেকে এখন কিছু একটা ব্রেকফাস্ট করবো। আমরা 7-Eleven থেকে সব কিনে নিয়ে এলাম রিসর্টে, এখানেই খাবো বসে। বাইরে বিশাল গরম, বাট ঠিক আছে। আচ্ছা, আমরা কি কি এনেছি দেখাচ্ছি। এটা মায়ের জন্য ম্যাকারোনি, আর মা একটা নিয়েছে মিট টি, থাই মিট টি। আর এটা একটা পেস্ট্রি আছে, এটা একটা কিছু ড্রিঙ্ক নিয়েছে, চকলেট মিল্ক। এটা খুব মানে ভাইরাল হয়ে গেছিল, আচ্ছা তাই এবার আমি ট্রাই করি একবার। আর এটাও একটা ভাইরাল ফুড 7-Eleven-এর, এটা হচ্ছে চিজ টোস্টি। চিজ টোস্টি এটাও খুব ভাইরাল। আর আমার দেখো ওর জন্য নিয়েছে স্প্যাগেটি, চিকেন স্প্যাগেটি। আর বাবার জন্য ছিল এগ স্যান্ডউইচ, যেটা বাবা অলরেডি খেয়ে নিয়েছে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল সবারই। বাবা খেয়ে নিচ্ছে এর জন্য।